মুখোমুখি সংঘর্ষ, দুটি গাড়ি, প্রাইভেট গাড়ি এবং একটি অটো মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোতে যারা বসেছিল তার মধ্যে 3 জন আহত হয়েছে এবং এই ঘটনা সকাল ঠিক 9:30 নাগাদ ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ কর্মীরা এখানে এসে পৌঁছেছেন, ট্রাফিক পুলিশের জওয়ানরা তারা এখান থেকে যে অটো আটকে ছিল আমরা দেখতে পাচ্ছি অটো কিন্তু সামনে রীতিমতো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং অটোতে যারা বসেছিল তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে। একজন বয়স্ক লোক তিনিও কিন্তু আহত হয়েছেন, বৃদ্ধ। এবং যেভাবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে 3টে গাড়ি সামনে থেকে অর্থাৎ অভিষিক্তা মোড় থেকে একটি গাড়ি আসছিল, সামনে আর একটি অটো এবং উল্টো দিক থেকে আরেকটি গাড়ি, মুখোমুখি 3টে গাড়ি সংঘর্ষ হয়। গাড়ি শিখছিল একজন, ওই জন্য ঢুকে গেছে রং রুটে, বুঝতে পারিনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যানজটের মধ্যে গাড়ি শিখছিল। এই গাড়িটা ওই পাশ থেকে এসছে, ওই গাড়িটাই আপনার শিখছিল মনে হয় বাচ্চা ছেলেটা, ও আচমকা ঘুরে গেছে আর অটোওয়ালার এই গাড়ি সোজা মেরে দিয়েছে। এখন কিন্তু এলাকায় যে যানজট তৈরি হয়েছে এই ঘটনার জেরে সেটা কিন্তু ঠিক করার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা, কিন্তু প্রশ্ন একটাই যে এই ধরনের রাস্তা, যেটা ব্যস্ততম রাস্তা বলা যায়, যে রাস্তা বাইপাসকে যাদবপুর থেকে কানেক্ট করে, সেই রাস্তার উপরে অফিস টাইমে কিভাবে এই গাড়ি চালানোর একটি ট্রেনিং হতে পারে সেটাই নিয়েই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে।